নমস্কার, আমি সোমা। আমি আজ তোমাদের ক্লাস 10 এর কোষে 6.2 শুরু করছি। আমার 6.1 বেশ কয়েকদিন আগে আমি কমপ্লিট করে দিয়েছি। তো 6.1 এ ছিল চক্রবৃদ্ধি, 6.2 এ আছে হচ্ছে সমহার বৃদ্ধি বা হ্রাস। ঠিক আছে? তো অঙ্কগুলো কি টাইপের থাকবে? ধরো তোমার 1 বছর বা 2 বছরের জন্য বা 3 বছরের জন্য কোনো হিসাব চাইবে। তো সেখানে যে পার্সেন্টেজটা থাকবে সেটা মানে কিছু জিনিস হয়তো সমহারে বৃদ্ধি পাবে বা সমহারে হ্রাস পাবে। ঠিক আছে? মানে ধরো একটা জিনিস এখন 1 বছরে ধরো একটা কোনো জিনিসের দাম ধরো 100 টাকা আছে, পরের বছরে 10% বৃদ্ধি পাচ্ছে জিনিসটার দাম, থার্ড বছরেও 10%ই বৃদ্ধি পাবে। মানে যত বছরের হিসাব দিবে প্রত্যেক বছর সমান হারে বৃদ্ধি পেতে থাকবে বা সমান হারে কি হ্রাস পেতে থাকবে। এমন নাই যে প্রথম বছর 10% বৃদ্ধি পেলো, পরের বছরে 5% বৃদ্ধি পেলো, এরকম না। মানে সমান হারে বৃদ্ধি পাবে বা সমান হারে হ্রাস পাবে। তো ফর্মুলা এখানে নতুন কিছু নেই, ফর্মুলা আগে তোমরা যা করেছো সেটাই আছে। ফর্মুলাটা আরেকবার আমি বলছি। আগের যে ফর্মুলাটা ছিল সেটা ছিল পি ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n ছিল। ঠিক আছে? এখানেও সেই ফর্মুলাই আছে। এখানে শুধু আলাদা কি, এখানে আলাদা হচ্ছে যখন আমাদের বৃদ্ধি বলবে তখন এখানে আমরা প্লাস লিখবো, আর যখন বলবে যে কোনো জিনিস হ্রাস পাচ্ছে তখন আমরা এখানে মাইনাস করব। p × 1 - r/100 টু দি পাওয়ার n, যেখানে n মানে সময়, পি মানে আমরা কি জানতাম, পি মানে আমরা মূলধন জানতাম, কিন্তু এখানে যখন আমাদের টাকা দিবে তখন মূলধন বলতে পারবো। মূলধন অ্যাকচুয়ালি কখন বলি আমরা, সুদের ক্ষেত্রে। তো এটা তো আমাদের এই পার্টটা করছি সুদ মানে, তো সেই ক্ষেত্রে আমরা সুদ লিখবো না, যেটার উপরে খাটবে। ঠিক আছে? একটা যে মনে রাখবে, যেটার উপরে খাটবে সেইটাকে আমরা পি ধরে থাকি। আর মানে পার্সেন্টেজ, এটা জানো সবাই। ব্যাস, আর কিছু নেই। আর এই পাশে আমরা কি জানতাম, সমূল চক্রবৃদ্ধি জানতাম। তো এখানে আমরা ওই কথাটা লিখবো না এখন। এখানে আমরা লিখবো যে সমূল চক্রবৃদ্ধি মানে কি, মানে পরে যেটা হচ্ছে, তাই তো? মানে সমূল চক্রবৃদ্ধি মানে অ্যাকচুয়ালি সুদ আসলকে বোঝায়। তো সুদ আসল আমরা কখন পাই, যে টাকাটা খাটার পরে পাই। তার মানে কি, ওইটা মানে 2 বছর তার 3 বছর যত পরেই ই হোক না কেন, টোটাল যে জিনিসটা 2 বা 3 বছর পর টোটাল যে জিনিসটা। তো এখানেও আমরা এখানে কি লিখবো, এখানে সমল চক্রবৃদ্ধি না লিখে লিখবো 2 বা 3 বছর যাই হোক না কেন, যাই দিবে না কেন, টোটাল যে জিনিসটা সেটা ইকুয়াল টু এই যে এই দুটো ফর্মুলা। তো অঙ্কে না আসা পর্যন্ত বুঝতে পারবে না জিনিসগুলো। অঙ্কগুলো সবগুলো একই টাইপের। দেখো, 1 নম্বরটা বলেছে বহরমপুর গ্রামের বর্তমান লোক সংখ্যা 10,000। তারপরে বলেছে প্রতি বছর গ্রামের জনসংখ্যার বৃদ্ধি 3% করে হলে 2 বছর পরে জনসংখ্যা কত হবে। 2 বছর পরে কত হবে মানে প্রত্যেক বছর, মানে এই যে দুটো বছর দুটো বছর 3% করেই বেড়েছে কিন্তু। ঠিক আছে? এই জন্য এর নাম সমহার বৃদ্ধি। এই যে যেহেতু বৃদ্ধি পাচ্ছে বলেছে সেজন্য এর নাম বৃদ্ধি, আর যখন বলবে হ্রাস পাবে তখন ওর নাম হ্রাস হয়ে যাবে। তো এখানে বলেছে 2 বছর পরে কত হবে। দেখো, একটু আগে আমি কি বললাম, যেখানে আমরা সমূল চক্রবৃদ্ধি লিখি, তো সেটা এখন না লিখে যেটা এখন মানে পরে যেটা হবে সেটা লিখবো। তো 1 নম্বর দিচ্ছি। তো সেই ক্ষেত্রে খাটছে কার উপরে, 10,000 জনের, 10,000 জন মানে বর্তমান লোক সংখ্যা, তার উপরে 3% করে বৃদ্ধি পাচ্ছে। মানে পি মানে কি হয়ে যাবে এখন, 10,000। মেন হচ্ছে পি আর এন, এইসব জিনিসগুলো বের করা, তারপরে আর কিছু নেই, তারপরে জাস্ট এমনি ফর্মুলা। এন ইকুয়াল টু কত, 2 বছর বলে দিয়েছিল। তাহলে অতএব কি বলেছে, 3 বছর পর জনসংখ্যা হবে ইকুয়াল পি ইন্টু 1 + r/100 টু দি পাওয়ার n, এখানে কি জন। তাহলে পি মানে হচ্ছে 10,000, 1 + r মানে হচ্ছে 3/100 স্কোয়ার, তার হচ্ছে 103/100 হোল স্কোয়ার। তো এখানে আমি 0000 কাটছি, তাহলে পড়ে থাকছে 103 ইন্টু 103। তো এটা ইন্টু করলে পাই 10609 জন। তো লাস্টে অ্যান্সার লিখে দিব, যে সরি, এখানে 3 বছর পর না, এখানে 2 বছর পর হবে। তো লাস্টে অ্যান্সার লিখবো অতএব 2 বছর পর জনসংখ্যা হবে 10609 জন। ঠিক আছে? এটা অ্যান্সার, এখানে এক্সট্রা কিছু নেই। তো এই হলো 1 নাম্বার, সবগুলো অঙ্ক একই টাইপের। এবার নেক্সট আসবো আমি 2 নাম্বারে। 2 নাম্বার বলেছে যে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% করে। বর্তমান জনসংখ্যা যদি এত হয় তাহলে 3 বছর পরে জনসংখ্যা কত হবে। আবার সেম ভাবে করব, যে ধরি
পি ইকুয়াল টু কত? আচ্ছা, তারপরে আর ইকুয়াল টু হচ্ছে 2% বা 2 লেখা যায় এখানে, আর এন ইকুয়াল টু হচ্ছে 3। তাহলে আমাদের কি বলেছে 3 বছর পর জনসংখ্যা কত হবে? অতএব 3 বছর পর জনসংখ্যা হবে ইকুয়াল, ফর্মুলা কি? পি ইন্টু 1, বৃদ্ধি যেহেতু পাচ্ছে সেজন্য প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। তাহলে পি মানে কি 8, আর এখানে হচ্ছে 7টা 0, 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, এত জন। তাহলে 1 প্লাস এত, ক্যালকুলেশন তোমাদের নিজের ইচ্ছে মতো করতে পারো। তাহলে হচ্ছে 51/50 কিউব। তারপরে আবার আমি এটাই করছি, তাহলে 51 ইন্টু 51 ইন্টু 51/50 ইন্টু 50 ইন্টু 50 জন। তো যেটুকু কাটাকাটি যাচ্ছে আমি আগে করে নিই এগুলো। আচ্ছা, এবার আমি আর কিছু করছি না, একেবারে আমি ক্যালকুলেশন করে লিখে দিচ্ছি এখানে। তাহলে এখানে থাকছে আমাদের 8, দেখো এখানে আরো কাটাকাটি যায়, তো আমি একেবারে ক্যালকুলেট করে বসাচ্ছি। এখানে ক্যালকুলেশন করলে হবে 84,896,640 এত জন। এগুলো একটু বড় ক্যালকুলেশন হয়, ঠিক আছে, এছাড়া আর কিছু নেই অঙ্কগুলোতে। তাহলে লাস্টে আবার অ্যান্সার লিখে দেবো যে অতএব 3 বছর পরে জনসংখ্যা হবে 84,896,640 এত জন। ব্যাস, এই হলো অ্যান্সার। আচ্ছা, আমাদের এখানে 5 লিখেছি, এখানে 51 হবে, ঠিক আছে, 1টা ছুটে গেছিল। তো এখানে পুরোটা ক্যালকুলেশন করে আমরা এটা পেলাম। এবার আসবো 3 নম্বরে। 3 নম্বর বলেছে যে পাড়ার একটি লিড কারখানায় একটি মেশিনের মূল্য 10% করে হ্রাস পাচ্ছে। দেখো এতক্ষণ বৃদ্ধি করছিলাম, এবার বলেছে ফার্স্ট হ্রাস পাচ্ছে। তো বর্তমান মূল্য হচ্ছে যদি এত টাকা হয়, তাহলে 3 বছর পরে মেশিনটির মূল্য কত হবে? তো আবার সেম ভাবে আমরা পি আর আর এনটা বের করে নিব। তাহলে এখানে লিখছি, ধরি পি ইকুয়াল টু এত, এন ইকুয়াল টু হচ্ছে 3, আর ইকুয়াল টু 10। তাহলে বলছে 3 বছর পরে মেশিনটির মূল্য কত হবে? অতএব 3 বছর পরে মূল্য হবে ইকুয়াল পি ইন্টু 1, হ্রাস পাচ্ছে তার মানে কি মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার এন, মূল্য বলেছে তার মানে কি টাকা। তাহলে পি এর মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে এখানে কত হয়, 10 থেকে 1 মাইনাস মানে হচ্ছে 9/10 এর কিউব। তাহলে 9 ইন্টু 9 ইন্টু 9/10 ইন্টু 10 ইন্টু 10। তাহলে এখানে হচ্ছে হয় 729, আর এখানে 00 এত টাকা। তো আমি এখানে অ্যান্সার লিখছি, লাস্টে আর এক লাইন ইচ্ছে হলে লিখতে পারো যে অতএব 3 বছর পর মেশিনটির মূল্য হবে 72900 টাকা, ঠিক আছে। তো এবারে নেক্সট আসছে আমি 4 নম্বরে। 4 নম্বর বলেছে যে সর্বশিক্ষা অভিযানের ফলে বিদ্যালয় ছেড়ে চলে যাওয়া শিক্ষার্থীদের পুনরায় ভর্তি করার ব্যবস্থা করা হয়েছে। এরূপ শিক্ষার্থীদের ভর্তির হার পূর্ববর্তী বছরের তুলনায় 5% বৃদ্ধি পেয়েছে, তার মানে প্লাসে যাবে। বলেছে কোনো এক জেলায় বর্তমান বছরে যদি এত হয়, মানে এতজন ভর্তি হয়ে থাকে, তাহলে 2 বছর পূর্বে কতজন ভর্তি হয়েছিল। দেখো আগের অঙ্কের সাথে এটা ডিফারেন্স কি, আগের অঙ্কগুলো আমাদের আগের অবস্থাটা বলে দিচ্ছিল, মানে পূর্বেরটা বলে দিচ্ছিল, আমাদের পরেরটা বের করতে বলছিল, ঠিক আছে, সে বর্তমান হোক বা মানে ফিউচারটা হোক সেটা বের করতে বলছিল। আর এখানে কি বলছে, বর্তমানটা বলে দিচ্ছে, পূর্বটা বের করতে বলছে। তাই তো আমরা পি মানে কাকে ধরি, যার উপরে খাটছে, খাটে কার উপরে, যেটা পূর্বে অবস্থা তার উপরে তো খাটবে জিনিসগুলো। তার মানে এখানে আমাদের পূর্বটাই জিজ্ঞেস করেছে।
তো আমরা আমাদের অঙ্কগুলো দু টাইপের থাকে, একটা হচ্ছে পূর্বের অবস্থা বের করতে বলে, একটা বর্তমান বা মানে 2 বছর বা 3 বছর পরে মানে পরের অবস্থাটা বের করতে বলে। তো যখন আমাদের পরের অবস্থাগুলো বের করতে বলবে যে 2 বছর পরে কত হলো বা 3 বছর পরে কত হলো, এরকম যদি বের করতে বলে বা বর্তমান অবস্থা বের করতে বলে, সেই সময় নর্মাল আমরা যেভাবে ফর্মুলা করছিলাম এতক্ষণ সেভাবে করবো। আর যখন আমাদের পূর্বের কথা বলবে, ঠিক আছে, যখন আমাদের পূর্বের কথা বলবে তখন আমরা এক্স ধরে নেবো। আর প্লাসের ক্ষেত্রে যখন আমাদের প্লাস কখন করব, যখন বৃদ্ধি হবে, আর যখন মাইনাস করবো কখন, যখন হ্রাস পাবে। দুটো ক্ষেত্রে একই এটা। তো এখানে আমাদের 2 বছর পূর্বে বলেছে, তো আমি সেই জন্য এখানে আগে ধরে নিব যে 2 বছর পূর্বে কত ছিল, এক্স। তো এখানে আমি লিখছি যে ধরি 2 বছর পূর্বে শিক্ষার্থী ভর্তি হয়েছিল ইকুয়াল টু এক্স জন। তার মানে বলেছে যে পূর্ববর্তী বছরের অপেক্ষা 5% করে বৃদ্ধি পাচ্ছে, মানে এই যে এক্স জন যে ভর্তি হয়েছিল তার উপরে তো 5% করে মানে বৃদ্ধি পাচ্ছে, তাই তো, মানে এক্স এর উপরে 5% করে বৃদ্ধি পাচ্ছে। তার মানে এই এক্সটাই কি এখন পি, কারণ এর উপরে যেহেতু আমাদের 5%টা খাটছে। তাহলে অতএব পি ইকুয়াল টু কত, এক্স। এই লাইনটা না লিখলেও পারো, যখন তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে এমনি মানে বুঝতে পারবে জিনিসগুলো। তারপরে হচ্ছে একই জিনিস n ইকুয়াল টু 2 আর r ইকুয়াল টু এখানে বলেছে 5। তো অতএব কি হবে, এটা আমরা কি করি, পরেরটা করি, তাহলে 2 বছর পরে, অতএব 2 বছর পরে শিক্ষার্থী হবে ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। ফার্স্ট অঙ্কে দেখবে যে মানে পূর্ব বের করতে বলছে না, মানে বর্তমান বা বের করতে বলছে মানে পরবর্তী অবস্থা। যদি বর্তমান বা পরবর্তী অবস্থা বের করতে বলে নর্মালি বের করবো, আর যখনই পূর্ব অবস্থা বের করতে বলবে বা পূর্বে কত ছিল তখন আমাদের এক্স ধরে নিতে হয়, আর পি এর জায়গাতে এক্স বসে যায় এখানে। তাহলে পি এর জায়গায় এক্স বসছে 1 প্লাস, তাহলে এখানে হচ্ছে 1/20 স্কোয়ার, মানে কত হবে দেখো, আমি এখানে করছি 20, 21/20 স্কোয়ার। তার মানে 21 স্কোয়ার মানে হচ্ছে 441। তো এখানে আমি করছি না, 21 ইন্টু 21 করে রাখছি, আর এখানে 20 ইন্টু 20 করে রাখছি, এতজন। তাহলে দেখো এটা আমাদের 2 বছর পরের বেরোলো, ঠিক আছে। আর এখানে আমাদের বর্তমান বলেছে, 2 বছর আগের অবস্থাতে আমি ছিলাম, মানে এখানে আগে ছিলাম, তো 2 বছর পর মানে কি, এটা বর্তমান, তো তারপরে তো ফিউচারে যাব আমরা। তো এখানে আমরা ছিলাম, তো 2 বছর পরে মানে কি, এখন বর্তমানে আছি। তার মানে যেটা এখন পেলাম তো সেটা এখন কি আমাদের বর্তমান মানে অবস্থাটা। তাহলে যেটা পাচ্ছি সেটা ইকুয়াল টুই আমরা শর্তে করে দিব যে এক্স ইন্টু 21 ইন্টু 21/20 ইন্টু 20 ইকুয়াল টু বলেছে 3528। তো এখানে আমরা এবার ক্যালকুলেশন করব, এখানে ক্যালকুলেশন করে আমাদের জাস্ট এক্স এর মানটা বের করতে হবে। তো 7 দিয়ে করছি, আচ্ছা 3 3 9, 8 9 72, 8 2 16, 16 2 32, মানে হচ্ছে 3200। তো এক্স এর মান কত পেলো, 3200। তো এক্স মানে কি ধরেছিলাম, 2 বছর পূর্বে শিক্ষার্থীর সংখ্যা বা শিক্ষার্থী ভর্তি হয়েছিল। অতএব অ্যান্সার লিখে দেব 2 বছর পূর্বে শিক্ষার্থী ভর্তি হয়েছিল ইকুয়াল 3200 জন। এই গেল হচ্ছে অ্যান্সার। তোমাদের এই মেন হচ্ছে দুটো টাইপ, ঠিক আছে, একটা হচ্ছে পূর্ববর্তী হলে এক্স ধরবো, আবার বলছে পূর্ববর্তী হলে এক্স ধরবো, আর পরবর্তী বা বর্তমান অবস্থা জিজ্ঞেস করলে আমরা নর্মাল প্রসেসে করে দেবো। তো এরপরে প্রত্যেকটা অঙ্ক একই টাইপের। ফার্স্ট নাম্বারটা বলেছে যে পুরুলিয়া জেলায় পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানের জন্য, আচ্ছা, পূর্ব বছরের তুলনায় 10% করে হ্রাস পাচ্ছে। আর বর্তমান জেলায় কি বলেছে, 87480 পথ দুর্ঘটনা যদি ঘটে থাকে তাহলে 3 বছর আগে কত ছিল। পুরো অঙ্ক পড়ারও দরকার পড়ে না, ফার্স্টে দেখবো হ্রাস না বৃদ্ধি বলছে, তারপরে দেখবো এখানে কি বলছে, বর্তমান বছরে জেলায় পথ দুর্ঘটনার সংখ্যা যদি এত হয় তাহলে 3 বছর আগে কত ছিল, আবার আগে জিজ্ঞেস করছে। তো আমি সেই জন্য এখানে 3 বছর আগে কত ছিল, এক্স ছিল। তাহলে
কি হচ্ছে p ইকুয়াল টু এক্স, আর ইকুয়াল টু 10 বলে দিয়েছে, 3 বছর বলেছে জন্য n ইকুয়াল টু 3। তাহলে 3 বছর পরে কত হচ্ছে, 3 বছর পরেরটা আমরা বের করে নিলাম এভাবে। তো 3 বছর পরে মানে কি বর্তমান অবস্থাকে বোঝাচ্ছে, তো সেটাকে আমরা 8748 এর সঙ্গে ইকুয়াল করে দিচ্ছি। দেখো আগের অঙ্কটা বৃদ্ধি বলেছিল, বৃদ্ধি করেছিলাম, এখানে হ্রাস বলেছিল না, মাইনাস করেছি। ব্যাস এক্স এর মান যেটা বেরোচ্ছে সেটাই, একদম সেম টাইপ অঙ্ক। তারপর হচ্ছে 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কটা বলেছে যে দেখো ফার্স্টে বলেছে পূর্ববর্তী বছরের তুলনায় 10% করে বৃদ্ধি পাবে, মানে প্লাস হবে। বর্তমান বছরে সমবায় সমিতি 400 কুইন্টাল মাছ উৎপাদন করে, তাহলে 3 বছর পরে কত হবে। পরে মানে আমাদের আবার 1 বা 2 এর মতো বের করতে বলেছে, পরে বলেছে মানে নর্মাল প্রসেস হবে আবার। তাহলে পি মানে কি 400 কুইন্টাল, মানে 400 লিখেছি, এন মানে কি 3, আর মানে 10। তাহলে 3 বছর পরে মাছের উৎপাদন কত হবে, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। একদম মানগুলো বসিয়ে দিলাম, মান বসিয়ে ক্যালকুলেশন করছি এত। লাস্টে অ্যান্সার লিখবে, অতএব 3 বছর পরে মাছের উৎপাদন হবে 532.4 বা 40 কুইন্টাল। এরপরে 7 নম্বর। 7 নম্বর বলেছে যে একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পাচ্ছে, মানে আর ইকুয়াল টু 20। বর্তমান উচ্চতা যদি এত হয় তাহলে 2 বছর আগে কত ছিল, আবারও আগের কথা জিজ্ঞেস করছে। আর 2 বছর মানে n ইকুয়াল টু 2 বলেছে, তো 2 বছর আগে কত ছিল, ধরি x ছিল। তাহলে p ইকুয়াল টু কত x, r ইকুয়াল টু 20 বললাম, আর n ইকুয়াল টু কত 2। আর আমাদের বৃদ্ধি বলছে, তাহলে 2 বছর পরে উচ্চতাটা কত হবে। ব্যাস মানগুলো বসিয়ে দিলাম, এখানে আমি আর ফর্মুলাটা লিখিনি, ইচ্ছে হলে লিখতে পারো তোমরা, ঠিক আছে। এতটা পাচ্ছি আমরা ক্যালকুলেশন করে। এবার কি বলেছে, বর্তমান উচ্চতা 28.8, তাহলে যেটা পেলাম তার সাথে 28.8 আমরা কি করব, শর্তে বানিয়ে দেবো। তাহলে x এর মান কত বেরোচ্ছে 20, মানে 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল, 20 মিটার। ব্যাস। নেক্সট হচ্ছে 8 নম্বর। বলেছে কোনো একটি পরিবার, আচ্ছা 3 বছর পূর্বে বিদ্যুৎ অপচয় বন্ধ করতে ইলেকট্রিক বিলের খরচা পূর্ববর্তী বছরের তুলনায় 5% করে হ্রাস করছে, 5% হ্রাস করছে। 3 বছর পূর্বে তাকে 4000 টাকা বিল দিতে হয়েছিল, তাহলে বর্তমানে কত হবে। বর্তমান অবস্থা জিজ্ঞেস করছে, মানে একইভাবে করব। তাহলে আগে বিল কত দিতে হতো 4000, মানে এর উপরে তো আমাদের 5% করে হ্রাস পাচ্ছে, তাহলে পি ইকুয়াল টু কত, পি ইকুয়াল টু কত 4000, আর মানে 5, আর এন মানে কত 3। মানগুলো বসিয়ে দিয়েছি। তাহলে বর্তমান বছরে মানে ইলেকট্রিক বিলে বিদ্যুৎ খরচ কত হবে, পি ইন্টু 1 মাইনাস, কারণ হ্রাস করেছে। ব্যাস ফর্মুলা বসালাম, এবার মানগুলোকে আমরা এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে দেখো ক্যালকুলেশন হচ্ছে এরকম। তাহলে আমরা কত পাচ্ছি, 3429.50 টাকা। প্রত্যেকটা অঙ্কে লাস্টে অ্যান্সার লিখবে যে অতএব বর্তমান বছরে ইলেকট্রিক বিলে বিদ্যুৎ খরচা হবে 3429.50 টাকা। তো এই গেল আমাদের 8 পর্যন্ত। প্রত্যেকটা অঙ্ক একই টাইপের, আমি নেক্সট দিন 9 থেকে শুরু করবো, আর তোমরা যদি পারো অবশ্যই ট্রাই করবে অঙ্কগুলো। তো এতটা আগে ভালো মতো প্র্যাকটিস করবে। আর কোনটা মানে ফর্মুলা একই আছে, শুধু মাইনাসটা এখানে অ্যাড হলো নতুন, যখন হ্রাস করবে তখনই মাইনাস হবে। ক্যালকুলেশন গুলো একটু বড় হয়, গুণ বা ভাগগুলো। আর ফার্স্টেই দেখবে যে পূর্ববর্তী বছর বের করতে দিচ্ছে না, পূর্ব বললেই তোমাকে এক্স ধরতে হবে, এক্স ধরে একটা শর্তে ফেলতে হবে যে সংখ্যাটা দিয়ে দিবে, ঠিক আছে। আর বর্তমান বা মানে ভবিষ্যতের যেটা মানে ফিউচারের কোনো কিছু জিজ্ঞাসা করলে তখন নর্মাল ভাবেই করে যাব। এইটাই প্রসেস, এক্সট্রা কিছু নেই এখানে। তো এটুকু ভালো মতো করবে। আজকে এতটা পর্যন্ত।